হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইল কম্পিউটার থেকে প্রিন্ট করবেন। বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল, অর্থাৎ এই পিডিএফ ফাইলটা আমরা প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব সেটাই এখন দেখাবো। উপরে দেখতে পাচ্ছেন আমার মাউসের আইকনটি খেয়াল করুন, এই যে প্রিন্টার অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এরকম ইন্টারফেস আমাদের সামনে শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, অর্থাৎ আমি এই পিডিএফ ফাইলটা প্রিন্ট করব। এখন কোন প্রিন্টারে আপনি প্রিন্ট করবেন? আপনার কম্পিউটারের সাথে কি প্রিন্টার সেট করা আছে? ক্যানন সেট করা আছে না, লেক্সাস সেট করা আছে না, অন্য কোনো প্রিন্টার সেট করা আছে? অর্থাৎ যে মেশিন আপনার কম্পিউটারের সাথে সেট করা আছে সেই মেশিন কিন্তু এখানে শপ করবে। আর যদি ফটো মেশিন সেট করা থাকে সেক্ষেত্রে ফটোস্টেট মেশিন এখানে শপ করবে। এই যে আইকনে যদি প্রেস করেন তাহলে এখানে মেশিনগুলো আপনি দেখতে পারবেন। এখন আপনি যে মেশিনের মাধ্যমে প্রিন্ট করতে চাচ্ছেন সেই মেশিনের নাম সিলেক্ট করে দিন। যদি আপনি যে মেশিন দিবেন, ধরে নিলাম আপনি ফটো মেশিন, তাহলে ফটোস্টেট মেশিনের নাম যেটা এর উপরে ক্লিক করবেন। যদি আপনার কোনো প্রিন্টার হয় সেক্ষেত্রে কোন প্রিন্টার থেকে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন সেই প্রিন্টারের উপরে ক্লিক করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে প্রিন্টার সেট করার পরে এরপরে দেখতে পাচ্ছেন কপি অপশন। এখানে এসে আপনি কিবোর্ড থেকে ম্যানুয়ালি কপি লিখতে পারেন, অর্থাৎ আপনার 10 কপি, তাহলে আমি 10 লিখে দিলাম। আবার যদি এই যে এখানে আইকন দেখতে পাচ্ছেন নিচে যদি প্রেস করেন তাহলে এটা কমে যাবে, উপরে প্রেস করলে এটা বেড়ে যাবে, অর্থাৎ আপনি যে কয় কপি প্রিন্ট করবেন। এখানে যদি 7 সিলেক্ট করে আমি প্রিন্ট করি তাহলে এক পেজ কিন্তু 7 বার করে বের হবে। আশা করি বুঝতে পেরেছেন। মানে একটা পেজ যদি প্রিন্ট হয় ওই একটা পেজই 7 বার বের হবে, অর্থাৎ 7 কপি হবে। এটা হচ্ছে কপি, মানে কয় কপি আপনি প্রিন্ট করবেন সেটা। এরপরে দেখতে পাচ্ছেন যে লেআউট, এখানে আছে পোর্ট্রেট আর হলো ল্যান্ডস্কেপ, অর্থাৎ আপনি যদি লম্বালম্বিভাবে প্রিন্ট করেন সেক্ষেত্রে এখানে প্রেস করতে হবে। এই যে লম্বালম্বি প্রিন্ট হবে। যেহেতু আমার এটা ল্যান্ডস্কেপ অর্থাৎ প্রস্থ বরাবর প্রিন্ট করব, সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ এর উপরে প্রেস করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেস্কটপে শো আপ করছে। এইভাবে প্রস্থ বরাবর আমার এটা প্রিন্ট হবে। এরপরে দেখতে পাচ্ছেন এই যে পেজ ওয়াল, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ কোন পেজ আপনি প্রিন্ট করবেন। অনেকগুলো আপনার ফাইলে থাকতে পারে, অর্থাৎ এই ফাইলে ধরে নেন আপনার 100 পেজ আছে। এখন যদি আমি ওয়ালে প্রেস করি, এরপরে যে প্রিন্টের উপর ক্লিক করি, সেক্ষেত্রে আমার এই 100 পেজ সমস্ত পেজই কিন্তু প্রিন্ট হবে এবং এক একটা কপি হবে হলো 7 কপি, অর্থাৎ 700 কপি বের হবে। 100 পেজ যদি আমি প্রিন্ট করি সেক্ষেত্রে আমার এই ফাইলে যদি 100টা পেজ থাকে, সেক্ষেত্রে এখন যদি আমি প্রিন্ট করি, এখানে 7 সিলেক্ট করে রেখেছি, অর্থাৎ এক পেজ হবে 7 কপি, সেক্ষেত্রে 700 কপি প্রিন্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা আর যদি আমি মনে করি না আমি একটা পেজ প্রিন্ট করব, সেক্ষেত্রে কি করবেন? এই যে এখানে এসে আপনি লিখে দিবেন পেজ নাম্বার, কয় নাম্বার পেজ প্রিন্ট করবেন। ধরে নাম আমি 100 পেজের মধ্যে আমি 20 নাম্বার পেজটা প্রিন্ট করব, তাহলে এখানে 20 লিখে দেবো। ওকে, এখানে 20 লিখে, আমি যদি করি না আমি শুধু 1 নাম্বার পেজ প্রিন্ট করব, তাহলে আমি 1 লিখে দিব। অর্থাৎ আপনি যে কয়টা লিখে দিবেন, যে নাম্বার পেজ চাচ্ছেন, হয়তো 100টা পেজ আছে, সেখান থেকে আপনি কয় নাম্বার পেজ চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। আর যদি সবগুলো চান তাহলে অলের উপর ক্লিক করতে হবে। এখন এই যে প্রিন্ট অপশনে যদি আমি প্রেস করি তাহলে আমার প্রিন্টার থেকে এটা প্রিন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পিডিএফ ফাইল প্রিন্ট করতে হয়। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ড ফাইল প্রিন্ট করবেন। তো এখন আমরা ওয়ার্ড ফাইলে চলে এসেছি, অর্থাৎ এই ফাইল থেকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট কীভাবে করব? করার জন্য যে ফাইল অপশন এখানে প্রেস করুন, এরপরে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এরকম ইন্টারফেস আমাদের সামনে শো আপ করবে। এখন ওই যে আগের মতোই এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন, অর্থাৎ আপনি যদি একটা পেজ কয় কপি করে বের করবেন, ধরেন আমি 6 কপি বের করবো, তাহলে 6। আর যদি কমে দিতে চান এদের লিখে প্রেস করতে হবে, কমে যাবে। আপনি যদি কিবোর্ড থেকে লিখে দেন এখানে ম্যানুয়ালি, তাও লেখা যাবে। অর্থাৎ আপনি যে কয় কপি করতে চাচ্ছেন, তা আমি ধরে নিলাম যে এই পেজটা আমি একটা পেজ প্রিন্ট করব, কয় কপি বলে 2 কপি, তাহলে এখানে এভাবে সিলেক্ট করতে হবে। এরপর আপনার প্রিন্টার সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন প্রিন্টার থেকে আপনি প্রিন্ট দিবেন। আপনার কম্পিউটারে যদি 5টা প্রিন্টার সেট আপ করা থাকে, ফটোস্টেট মেশিন আছে, ফ্যাক্স মেশিন আছে, প্রিন্টার মেশিন আছে, এখন কোন মেশিন থেকে আপনি এটা প্রিন্ট করে বের করবেন সেটা করার জন্য এই যে আইকন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পরে এই যে ফ্যাক্স, অর্থাৎ যতগুলো মেশিন আমার কাছে সেট আপ করা আছে সবগুলো মেশিন এখান থেকে শো আপ করবে। তো আপনি যে মেশিন থেকে প্রিন্ট করবেন সেই মেশিনের উপর ক্লিক করবেন, অর্থাৎ আপনার মেশিন কোনটা, আপনি কোন মেশিন থেকে প্রিন্ট করতে চাচ্ছেন সেটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সেট আপ হয়ে যাবে। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন প্রিন্ট ওয়াল পেজ, এখানে যদি আমি প্রেস করি তাহলে এটা আমাদের সামনে শো আপ করবে। আপনি যদি সবগুলো পেজ প্রিন্ট করতে চান, ধরে নিলাম এই ফাইলে 10টা পেজ আছে, তো আমি 10টা পেজ ধরেই প্রিন্ট করব, সেক্ষেত্রে যে প্রিন্ট ওয়াল পেজ এর উপর প্রেস করতে হবে। আর যদি বলেন যে না আমি একটা পেজ প্রিন্ট করব, সেক্ষেত্রে প্রিন্ট কারেন্ট পেজ এর উপর প্রেস করতে হবে। এখানে প্রেস করলে কারেন্ট পেজ, অর্থাৎ যে পেজে আমি এই যে কার্সার রেখেছি, এখানে যে পেজটা আমি সামনে ওপেন করে রেখেছি, কার্সার রেখেছি, সেই পেজটা কিন্তু প্রিন্ট হবে। আর যদি আপনি বলেন না আমার 10টা পেজ আছে, এখান থেকে আমি 5 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত এই পেজগুলো প্রিন্ট দেবো,
সেক্ষেত্রে আপনি কার্সার যেখানেই থাকুক না কেন, আপনি ফাইলে যে কোনো অপশনেই থাকেন না কেন, কোনো সমস্যা নেই। সরাসরি যে পেজেস অপশন এখানে এসে আপনি লিখে দিবেন। ধরে নিলাম আমি 5 থেকে 7 নম্বর পর্যন্ত যাব, তাহলে 5-7 লিখে দিতে হবে। ওকে, আমি কিবোর্ড থেকে 5-7 লিখে দিলাম। এখন আমি এই প্রিন্টে যদি ক্লিক করি, তাহলে 5 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত যে পেজগুলো আছে, অর্থাৎ 5, 6, 7 এই 3টা পেজ প্রিন্ট হবে এবং এক একটা পেজ প্রিন্ট হবে 2 কপি করে, অর্থাৎ 3 দুগুণে 6 কপি, মোট 6 পেজ বের হবে। ওকে, এখন যদি পেজ আবার সেট আপ করতে চান যে না আমি ম্যানুয়ালিভাবে পেজ সেট আপ করবো, সেক্ষেত্রে পেজ সেট আপ এখানে প্রেস করার পরে আপনারা পেজ সেট আপ করতে পারবেন। ল্যান্ডস্কেপ করবেন না পোর্ট্রেট করবেন, এরপরে যে পেপার A4 সাইজ দিবেন নাকি, এর এখানে ক্লিক করলে আপনি সাইজগুলো চলে আসবে, কোন সাইজ আপনি প্রিন্ট করবেন। এইভাবে এখান থেকে আপনি সব সেট আপ করতে পারেন। এই যে টপ, লেফট, বাটন, রাইট আপনি যদি কম বেশি করতে চান এখানে ক্লিক করে করে কমাতে পারেন। যেহেতু আমার এটা ডিফল্ট হিসেবে থাকবে, অর্থাৎ কোনো কিছু চেঞ্জ করবো না, সেক্ষেত্রে কোনো কিছুই করতে হবে না, এটা ক্যান্সেল করে দিলাম। ওকে, এই অবস্থায় আসার পর আমি যদি প্রিন্টে ক্লিক করি, সেক্ষেত্রে আমি যে কমান্ড দিয়েছি এই অনুসারেই প্রিন্ট হয়ে যাবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ওয়ার্ড ফাইল এবং কীভাবে PDF ফাইল প্রিন্ট করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।